হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজ সুবর্ণার রান্নাঘরে ঠাকুরের জন্য তৈরি হচ্ছে মালপোয়া। তো বিভিন্ন রকম মালপোয়া করার চেষ্টা করছি। তো আজকে নিয়ে নিয়েছি কাঁঠালের মালপোয়া আর আমের মালপোয়া। তা এখানটা আমি এখন কাঁঠালের মালপোয়াটা দেখাবো। কাঁঠালটাকে আমি আগে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু চিনি আমি দুটো মালপোয়াতেই আমি চিনি ব্যবহার করছি না, কেননা খুব মিষ্টি কাঁঠালটি। আর এই কাঁঠালটি কিন্তু এসছে অনেক দূর থেকে, সেটাও একটা মানে পীঠস্থানের মতন। আমার ভাগ্নির বাড়ি থেকে এসছে, তো ওদের গাছের কাঁঠাল তো খুব সুন্দর। যাই হোক, সেই কাঁঠালটা আমরা কিছুটা রুটি টুটি দিয়ে খাওয়ার পরে দেখলাম যে কতটা আছে, তো সেটা দিয়ে করে নিলাম। এটা গোটা কাঁঠাল পাঠিয়েছিল, তো দেখলাম যে বেশ হয়ে যাবে যখন তা করি। আর আমাদের বাড়িতে সমস্ত ফল আসলেই কাঁঠালটা আর বাতাবি লেবু আসে না। যাই হোক, এই যে করছি, এই ময়দাটাকে মেখে নিচ্ছি, সুজিটাকে ভিজিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অল্প তেলই করব। আর আমি আজকে কিন্তু চিনি দেব না, শুধু ওই জন্য সুজি আর ময়দাটাকেই অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন চালের গুঁড়ো কতটুকু দিয়েছি, আমার হাতে মুঠো করে দিয়েছি। এবার আমি তেলটা দিয়ে ভালো করে ময়ান দেওয়ার চেষ্টা করছি। আমি দুটোরই মানে তৈরি করছি। আমেরটাও করছি, কাঁঠালেরটাও করছি, আমেরটাও অন্য দিন আমি ভিডিও আপলোড করব। এখন আমি আজকে কাঁঠালেরটা করছি। এটা কিন্তু রথযাত্রারটা না, এটা উল্টো রথযাত্রার জন্য আজকে প্রস্তুতি চলছে। আজকেই শনিবার, নিরামিষ আমরা খাই, এই জন্য আজকে সকালবেলা নিরামিষ রান্না করার পর স্নান টান সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি। এই সুজিটাও দিয়ে দিলাম। সুজিটাকে একটু ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমি চট করে এটাকে করতে পারি। যেহেতু চিনি দিচ্ছি না, এই যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি চিনি দিচ্ছি না হাতে করে, তার জন্য আমাকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না। জাস্ট ওই সুজি আর এই চালের গুঁড়োটা মিশতে যেটুকু সময় লাগবে, মিনিট 10 রেস্ট দিয়ে আমি কিন্তু বানাতে চলে যাব। কেননা এই যে চিনিটা যেরকম গলতে অনেকক্ষণ সময় নেয়, এমনি যখন আমরা মালপোয়া করি সুজি ময়দা যোগে, সেটা কিন্তু আমি এর আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু অনেকক্ষণ রেখেছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা রেখেছিলাম। আচ্ছা, এটা আমি কিছুটা আলাদা করে তুলে রাখলাম ময়দা। আচ্ছা, এবার আমি ওই যে পাল্পটা বের করে রেখেছিলাম কাঁঠালের, তো সেইটা আমি শাশুড়ি মাকে বললাম, তুমি এটা একটুখানি এটা করতে থাকো, কারণ আমি ওটা আমেরটা করছি। যেহেতু এটার মধ্যে সুজির মধ্যে একটু সামান্য জল ছিল, এবার তাহলে কী হবে, এটার মধ্যে ওই জমাট বেঁধে যেতে পারে ময়দাগুলো, তখন সেগুলোকে কিন্তু ভালো করে মেশানো খুব একটা সহজ কাজ হবে না, সময় বেশি লাগবে। সময় বাঁচাবার জন্যই আমি এটা করলাম, একসাথে দুটোর করে। আচ্ছা, দেখা যাচ্ছে এটা শাশুড়ি মা এটা বেশ কিছুটা আমাকে এরকম ব্যাটারটা গুলিয়ে দিচ্ছে। এবার দেখলাম যে যে জায়গাগুলো হয়নি ভালো করে, এবার আমি নিয়ে নিয়েছি, আমি এবার সেটা করছি। আমি কিন্তু চিনি দিইনি এটাতে, আর কাঁঠালের এটাতে যাদের বাড়িতে একটু বেশি হেলথ কনসাস বা সুগার বা এমনি খায় না, চিনি মিষ্টি খেতে ভালোবাসে না খুব একটা, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই যে মিষ্টি ছাড়া এটা কিন্তু করতে পারেন। এমনি মালপোয়া যে সুজি আর ময়দা দিয়ে হয়, সেটা কিন্তু হবে না, তার কারণ হচ্ছে সেটা তো একটু মিষ্টি লাগেই, সেটা স্যাকারিন দিন আর সুগার ফ্রি দিন, যাই দিন না কেন একটু মিষ্টি দিতেই হয়। কিন্তু এই মালপোয়াটা সেদিনকে আমি রথের দিনকে আমি আনারসের মালপোয়া করেছিলাম, সেটাতেও আমি চিনি দিইনি। এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, খুব নরম, এতটা নরম হয়েছে মানে কি বলবো, আর লুচির মতো ফুলে যাচ্ছে। যেগুলো একটু ছোট ছোট সাইজের করেছি সেগুলো একদম মনে হচ্ছে যেন ফুচকা। আর যে আমি যখন ভয়েস দিচ্ছি আর যখন রান্না করেছি তার মধ্যে কিন্তু 10-12 ঘন্টা কেটে গেছে। তো হাত দিয়ে দেখলাম খুবই সফট। আমি আবার ওই ছিঁড়ে টিড়ে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে কি, থাক ওটা ওরকম রয়েছে থাক,
কিন্তু আপনারা, আমি যদি কোনো দিনও দেখাই তো দেখতে পারবেন। আজকে দেখাতে পারতাম, কিন্তু আমি খেয়েও আসলাম, কিন্তু আমার আর কি আর ইচ্ছে করছে না, কেননা আমি একটু আবার অন্য জায়গাতেও গেছিলাম, মেলায় গেছিলাম। আমাদের সামনেই হচ্ছে রথযাত্রার মেলা, এবং জগন্নাথ বলরাম সুভদ্রার রথে চড়ে মেলা প্রাঙ্গণে এসেছেন। তারপরে সেখানে কীর্তন হচ্ছে, আর তার পাশাপাশি ভক্তবৃন্দরা আছেন। আমরাও আরতি টারতি করলাম, ভালো লাগলো। সেই ভিডিও করেছি, সেই ভিডিও আমি যথাসময়ে আপলোড করে দেব, আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন।